আবহাওয়ার খবরে নজর রাখবো। পূর্ব পশ্চিম অক্ষরেখায় বৃষ্টি জারি বঙ্গে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ বঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব পশ্চিম অক্ষরেখায় বৃষ্টি জারি বঙ্গে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ বঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি জারি থাকবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়া কেমন থাকবে? পারদ পতনের কি সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে হাওয়া অফিস? একেবারে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের নিচে অবস্থান করছে এবং পূর্ব পশ্চিমে যে অক্ষরেখা বিস্তৃত প্রায় বঙ্গোপসাগর থেকে কার্যত রাজস্থান পর্যন্ত, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে যে ভারী বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলি উল্লেখযোগ্য। এছাড়াও দক্ষিণবঙ্গের সর্বত্রই রাজ্যে কার্যত সকাল থেকে মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া চলছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। অপরদিকে উত্তরবঙ্গেও আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সমস্ত জেলার ক্ষেত্রেই। তবে এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আগামীকাল থেকে, কারণ একটি ঘূর্ণাবর্ত নতুন করে সক্রিয় হচ্ছে বঙ্গোপসাগরের উপর। বঙ্গোপসাগরের উত্তর দিকে তার অবস্থান এবং বঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী অংশেই এই ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার জেরে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে আরো 1 সপ্তাহ এবং আগামীকাল এবং সোমবার ভারী বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি জারি থাকবে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।